কোষ্ঠকাঠিন্য একটি হজমজনিত জটিল স্বাস্থ্যগত সমস্যা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই সমস্যায় ভোগে। অনেকেরই টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। যদি সপ্তাহে 2 থেকে 3 বার বা তার কম বার মলত্যাগ হয়, অথবা মল যদি অতিরিক্ত কঠিন বা শুষ্ক হয় এবং পরিমাণ মতো মলত্যাগ যদি না হয়, তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলা হয়। কারো কম, আবার কারো হয়তো বেশি, কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে এই সমস্যায় সবাইকেই ভুগতে হয়। এই অসুখে আক্রান্তরাই একমাত্র বুঝতে পারেন যে এই সমস্যা কতটা কষ্টকর। অধিকাংশ ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কারণেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। তাই খাবার গ্রহণে সচেতন হওয়া প্রয়োজন। শুধু শাকসবজি খেলেই হবে না, মল শক্ত করে দেয় এমন খাবারও এড়িয়ে চলতে হবে। তাই আসুন জেনে নিই কোন কোন খাবার থেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। কাঁচকলা। কাঁচকলা বেশি পরিমাণে খাওয়া ভালো নয়। এই খাবারে রয়েছে অনেকটা আয়রন। এই আয়রন কিন্তু কোলনে গিয়ে মল বাইরে বেরোনোর প্রক্রিয়াকে স্লথ করে দেয়, ফলে সহজে পেট পরিষ্কার হয় না। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই খাবার থেকে দূরে থাকতে হবে। মাসে 1-8 বার খেতে পারেন। এছাড়া কাঁচকলা খাওয়ার পর অনেকটা পরিমাণে জল পান করতে হবে। দুগ্ধজাত খাবার। বিশেষজ্ঞরা বলছেন দই ছাড়া অন্য দুগ্ধজাত খাবার কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বাড়িয়ে দেয়। বিশেষ করে চিজ ও দুধ বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই এই ধরনের খাবার বেশি খাওয়া উচিত নয়। প্রক্রিয়াজাত ও হিমায়িত খাবার। প্রক্রিয়াজাত ও হিমায়িত খাবার অস্বাস্থ্যকর। এতে বাড়তি স্বাদ, রং, উচ্চ সোডিয়াম ও চিনি যোগ করা থাকে। সংরক্ষক সমৃদ্ধ খাবার যেমন সালামি, সসেজ, হিমায়িত খাবার এবং রেডি টু কুক এড়িয়ে চলা উচিত। এসব কৃত্রিম উপাদান সমৃদ্ধ খাবার প্রক্রিয়াজাত করতে হজমনালীর ওপর অনেক বেশি চাপ পড়ে, ফলে হজমতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বৃদ্ধি পায়। রেড মিট বা লাল মাংসে প্রোটিন আঁশগুলো হজম করা কঠিন। এতে চর্বি ও লৌহ বেশি পরিমাণে থাকে এবং যখন রেড মিট সমৃদ্ধ উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া হয়, তখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। তাই রেড মিট যেমন ভেড়া, খাসি, গরু ইত্যাদি মাংস খাওয়া থেকে দূরে থাকাই ভালো। ডিম কোষ্ঠকাঠিন্য রোগের জন্য ক্ষতিকর। ডিমে থাকে উচ্চমাত্রায় প্রোটিন, আর ডিমে খাদ্য অংশের পরিমাণ খুবই কম থাকে। তাই কোষ্ঠকাঠিন্যের রোগীদের সেদ্ধ ডিম কম খাওয়া উচিত। ডিম খেতে হলে এর সঙ্গে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। মিল্ক চকলেট। দুধের তৈরি চকলেট খাওয়া কমাতে হবে, কেননা এটা কোষ্ঠকাঠিন্যের অন্যতম প্রধান কারণ। চকলেট উচ্চ চর্বি সমৃদ্ধ, যা হজম হতে এবং হজমনালী পর্যন্ত যেতে অনেক সময় নেয়, ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। ক্যাফিন। কফি কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। ক্যাফিন সমৃদ্ধ পানীয় যেমন শক্তিবর্ধক পানীয়, ব্ল্যাক কফি, চা সীমিত পরিমাণে গ্রহণ করা হলে মলত্যাগকে উদ্দীপিত করে, কিন্তু এই উপাদানগুলি অধিক পরিমাণে গ্রহণ করলে কোলন থেকে তরল শুষে নেয়, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। ক্র্যাকার্স হলো ময়দা বিশিষ্ট বেক করা বিস্কুট, যা কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ এই বেক করা ময়দা তৈরি খাবার মলত্যাগের গতি হ্রাস করে। ভাজা বা ফাস্ট ফুড। নানা রকম স্বাস্থ্য সমস্যার প্রাথমিক কারণ হলো ভাজা খাবার বা ফাস্ট ফুড। উচ্চমাত্রার সোডিয়াম এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক মলাশয়ের মধ্যে দিয়ে খাবারের প্রবাহকে ধীর করে দেয়, ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। ফাস্টফুড বা ভাজা ধরনের খাবার দিনে 1 বার খাওয়া হলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকির পাশাপাশি নানান স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয়। মদ্যপান করলে শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যায়। শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকলে পায়খানা শক্ত হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে মদ্যপান থেকে দূরে থাকুন। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ওষুধ মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাই কোনো ওষুধ খেয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে এই খাবারগুলি এড়িয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।